ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার, 9ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতেই অবস্থান করে থাকছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 3:54 দুপুরবেলা পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই আজকেও আমি অনুরোধ করছি। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। শুক্রবার যেহেতু প্রেম নিবেদনের দিন, চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। জামা কাপড়, যারা গয়নাগাটি বা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, সূক্ষ্ম আলংকারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, ভ্রমণ বা পর্যটনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 3:54 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে শোভাযাত্রা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। বিবাহের কথাবার্তা বলতে পারেন, উৎসব সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত হতে পারেন, কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণের ক্ষেত্রে বা চারুকলা শিল্প বা বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র 3:54 পর থেকে। সেক্ষেত্রে বলবো যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে সমস্যা তৈরি হতে পারে। যদি আপনি দূরে না থাকতে পারেন তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:04 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:36। অষ্টমী থাকছে আজকের দিনে 11:57 পর্যন্ত সময় সকালবেলা। তো সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, রত্ন ব্যবসায়ী, লিগাল অস্ত্রশস্ত্রের ব্যবসায়ী যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নবমী এরপরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো অ্যালকোহল সংক্রান্ত ক্ষেত্র বা নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পশু পাখি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যারা ফাটকা, শেয়ার মার্কেট, লটারি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন এবং প্রফেশন এটা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে 11:59 সকালবেলা। সেক্ষেত্রে নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অন্যকে ক্ষতি করতে যাবেন না, নিজের ক্ষতি হতে পারে। অর্শন যোগের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, রসিকতার সঙ্গে কাজকর্ম করুন, পজিটিভ থিঙ্কিং করুন, ভালোভাবে কাজকর্মগুলো শুভ ফল দিতে থাকবে বলে আশা করছি। কৌলভকরণ থাকছে আজকের দিনে 11:57 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তৈতিলকরণের পরে পড়ে যাচ্ছে এবং সেটা মাঝরাত্রি 12:43 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজকর্ম করুন না কেন, সাফল্যর দিকে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। এরপরে গড়করণ শুরু হবে। যারা কলকারখানায় সংক্রান্ত কাজকর্ম করেন, কায়িক পরিশ্রম করেন, টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে হয়, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা অশুভ, শুভ দিক থাকছে উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, রেলওয়ে সংক্রান্ত কাজকর্ম করছেন, ইন্স্যুরেন্স এজেন্ট, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী, মেকানিক্যালের কাজকর্ম করেন, ডেন্টিস্ট, নাপিত, আপনি তান্ত্রিকতার কাজকর্ম করছেন, ভূগোলবিদ, কবিরাজি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আবিষ্কারক, কেমিস্ট এবং নার্সিং কাজের সঙ্গে যুক্ত আছেন, ম্যাজিশিয়ান, গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ বিভাগের কাজকর্ম করেন, দার্শনিক, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ইনস্টিটিউশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং হিপনোটিজম নিয়ে কাজকর্ম করছেন, আর যে সমস্ত বন্ধুরা নাইট ডিউটি করেন বা সাহসিকতায় কাজকর্ম করছেন, মিউজিক এবং আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাইকোথেরাপিস্ট, সায়েন্টিস্ট, নিউমোলজি, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করছেন,
ফ্যাক্টরি ওয়ার্কার এবং যারা ডিপ্লোম্যাট আছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা ফরেন কান্ট্রি সংক্রান্ত ডিলিংসের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল সংক্রান্ত এবং ফরেনারদের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছি। ক্রিমিনাল লয়ার যারা আছেন, যারা ডিসকভার, যারা সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করেন, মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনি যদি পাবলিক স্পিকার হয়ে থাকেন, অ্যাক্টর এবং মিউজিশিয়ান হয়ে থাকেন, ডেন্টিস্ট, সার্জেন্ট, মেডিকেল টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, টেকনিশিয়ান, এছাড়া যারা প্লাম্বার আছেন এবং ভালো ফল পেতে যাচ্ছেন প্লাম্বাররাও। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, ইন্টেলেকচুয়াল কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিলোজফার, ভালো হবে। মিউজিক ডান্সিং এবং মডেলিংয়ের কাজকর্ম করছেন তো ভালো হবেই, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। যারা মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, এক্সপ্লোরেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 3:54 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:54 পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:24 থেকে 5:14 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল পাওয়া যায়নি। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:32 পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকাল 6:04 থেকে বিকালবেলা 3:54 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। স্টার্ট করতে পারেন নতুন বিজনেস এই সময়কালের মধ্যে। পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, নিউ ভেহিকলস, জব জয়েনিংয়ের জন্য ভালো। স্টার্ট করতে পারেন জার্নি, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:04 থেকে 7:36 পর্যন্ত সকালবেলা, 12:59 থেকে 2:32 পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং 4:04 বিকালবেলা থেকে 5:36 পর্যন্ত, 7:16 থেকে 8:56 পর্যন্ত এবং 3:34 থেকে 4:24 পর্যন্ত সময় ভোরবেলা। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 10:35 থেকে 11:25 পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে 4:24 থেকে সকালবেলা 4:03 পর্যন্ত সময়। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। লাইক, শেয়ার আর আপনারা এই সময়গুলোকে একটু বেশি করে ভালো করে ফলো আপ করার চেষ্টা করবেন। আর যারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়গুলো অ্যাপ্লাই করতে পারেন, ভালো হবে। আর মাথায় রাখবেন, বাজে সময়গুলো মধ্যে যদি শুভ সময় পড়ে যায়, সেগুলো কিন্তু বাদ দিতে হয়। চলুন আমরা বাজে সময়গুলো সম্পর্কে একটু আলোচনা করব পরে। আগে ভালো সময়গুলো দেখে নেওয়া যায়। আজকের দিনে যে শুভ কোনো বিশেষ মানে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে শুভ ফল প্রাপ্তির সময় থাকে না, বিশেষ বিশেষ কাজ থাকে, বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময়তে যদি করে থাকেন তাহলে ভালো ফল পাবেন। যেমন আজকের দিনে যারা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গমে করতে চাইছেন এবং সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারপর আইটি সেক্টরে কাজকর্ম করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে ধরুন, সেক্ষেত্রে কোনো ডিড সাইন করবেন এই বিষয়গুলোর ক্ষেত্রে। তাহলে আপনাদের সময়টা হচ্ছে 6:04 থেকে 7:02 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 12:48 থেকে 1:46 পর্যন্ত, রাত্রিবেলা 7:41 থেকে 8:43 পর্যন্ত এবং মাঝরাত্রি 2:57 থেকে ভোর রাত্রি 3:59 পর্যন্ত সময়। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কোনো টেকনোলজি সংক্রান্ত কাজকর্ম শিখবার চেষ্টা করছেন বা শিখছেন, বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র যুক্ত আছেন আর কি, নতুন দক্ষতা শিখতে চাইছেন বা কোনো স্থান পরিবর্তন করতে চাইছেন বা লিখিত চুক্তি করবেন, বিজনেস করছেন,
ভ্রমণ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া প্রেস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা বিভাগের কাজকর্ম করেন, অ্যাকাউন্টিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে বলবো কোনো বিশেষ যদি ডিসিশান নিতে হয় তাহলে আমি বলবো 7টা 2 মিনিট থেকে 8টা পর্যন্ত সকালবেলা, আর 1টা 46 মিনিট দুপুরবেলার পর থেকে 2টা 43 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং রাত্রিবেলা 8টা 43 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত সময়, এবং 3টে 59 মিনিট ভোর রাত্রি থেকে 5টা 1 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, সীসা, কাঁচ এবং প্লাস্টিক দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন, লোহা লক্করের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফিক্সড ডিপোজিট খুলতে যাচ্ছেন, এবং যারা মেশিনিক্যাল পার্টসের ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মাছের ব্যবসা বাণিজ্য করছেন, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে 8টা 57 মিনিট থেকে 9টা 55 মিনিট পর্যন্ত সকালবেলা, 3টে 41 মিনিট থেকে 4টে 59 মিনিট, 4টে 39 মিনিট পর্যন্ত বিকালবেলা, এবং 10টা 48 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 50 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 10টা 24 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8টা 23 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত সময়, এবং তারপরে হচ্ছে 12টা 13 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 8টা 57 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। সকালবেলার এই সময়টাও বাজে সময় পড়ে যাচ্ছে, এবং কালবেলা থাকছে আজকের দিনে 10টা 24 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সময়। তো পরপর দুটি বাজে সময় পড়ে যাচ্ছে। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 8টা 43 মিনিট থেকে 10টা 17 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, অত্যন্ত বাজে সময়। তো মাথায় রেখে চলবেন এটা। আর এই সময়গুলো অত্যন্ত বাজে, আর ভালো সময়গুলো থেকে ভালো সময়গুলোর মধ্যে এই বাজে সময়টা যদি পড়ে যায় সেগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে সময়গুলো পাবেন সেই সময়গুলো ব্যবহার করুন, ভালো হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন এসছেন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।